আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। দুর্নীতির উপর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে মাফিয়াদের সম্পৃক্ততা বলছেন রুহুল কবির রিজভী। ভারতে অস্ত্র চোরাচালান বন্ধ করেছে আওয়ামী লীগ সরকার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে বলছেন ওবায়দুল কাদের। সচিবদের প্রধানমন্ত্রীর ৩৫টি নির্দেশ বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ সচিবদের চিঠি প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সংবেদনশীল ও জনমুখী প্রশাসন চায় সরকার। বৈদেশিক মুদ্রা অযথা ব্যয় নয়, ব্যয়বহুল প্রকল্প আর নয় বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আওয়ামী লীগ সরকার দুর্নীতির উপর প্রতিষ্ঠিত মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের সঙ্গে তো মাফিয়াদের সম্পৃক্ততা থাকবেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন যে তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে। আপনি যাদেরকে বলেছেন তারা তো বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, তাহলে আপনি কেন বলেছেন আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিনই ভুলবেন না? এটা তো আপনার নিজের মুখের কথা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টার আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারতের কলকাতায় নিহত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার তো তার এলাকায় মাফিয়া হিসেবে পরিচিত। তাকে ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা প্রশ্রয় দেন বলেই তারা নিজ এলাকায় এমপি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করতে পারেন। আজকে ওই মাফিয়ার দেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে বিভিন্ন খালে বিলে। যে হত্যা করেছে সে কসাই, তারা কিভাবে ভারতে আশ্রয় পায়? আওয়ামী লীগ সরকার এসে এদেশে অতীত অস্ত্র চোরাকারবারি যে রুট ছিল সেটা বন্ধ করেছে এমন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতে উল্পা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শাস্তি আসে ওই 7 সিস্টারে, সেই ব্যবস্থাও কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবচেয়ে বড় কাজ। গতকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। প্রকল্পগুলো হচ্ছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান, পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার সুইচ গেট পর্যন্ত 8 সারির বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি সারণী, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগ শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকরণ শীর্ষক 4টি উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের ছিটমহলগুলো শান্তিপূর্ণভাবে বিনিময় করে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতায় ছিল তারা তো এই ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতই না। বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করায় এখনও আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বিএনপি সবসময় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর রয়েছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বীজবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মী আটক নিয়ে দলটি দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা অন্য কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে
আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এই যে 28শে অক্টোবর যে মামলা, এদিন তারা কী না করেছিল, প্রকাশ্যে দিবালোকে পুলিশ পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসার সদস্যকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নন, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তের শায়েস্তা করতেই হবে জনস্বার্থে, জাতীয় স্বার্থে। দেশের উন্নয়নে আর অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ পরিহার করতে হবে। অহেতুক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা যাবে না। অন্যদিকে যেসব অবকাঠামো তৈরি করা হয়েছে বা যে সকল উন্নয়ন প্রকল্পের কাজ সাধিত হয়েছে সেগুলো যেন টেকসই হয় বা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৈদেশিক মুদ্রা যেন অযথা ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনতে হবে। আশ্রয় প্রকল্পে যাদেরকে ঘর করে দেওয়া হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আসবাবপত্র, পাটজাত দ্রব্য, হস্ত কারুশিল্পকে গার্মেন্টস শিল্পের ন্যায় সুযোগ সুবিধা দিতে হবে। সুনীল অর্থনীতির আওতায় সমন্বিতভাবে সমুদ্রের সম্পদ আহরণের ব্যবস্থা করতে হবে। দেশের পর্যটন শিল্প বিকাশে সমন্বিতভাবে কাজ করতে হবে। শূন্যপদে নিয়োগের দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। পদোন্নতির সময় নারী কর্মকর্তারা যেন অন্যায়ভাবে বঞ্চিত না হন সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতাকে অতিক্রম করে সংবেদনশীল ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে সকল ধরনের পদক্ষেপ নিতে হবে। এছাড়া আত্মপ্রত্যয়, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে সচিবদের কাজ করতে হবে। বর্তমান সরকারের প্রথম সচিব সভায় অনুষ্ঠিত সভায় 35টি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই এসব নির্দেশনা ও সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের জোর তাগাদ দিয়েছে সরকার। গত 7 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত চিঠি ইতিমধ্যে সকল মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের প্রধানদের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।